আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাটা মশলা দিয়ে চিতল মাছের ঝোল। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আমার আজকের রেসিপি বাটা মশলা দিয়ে চিতল মাছের ঝোল। এটা নতুন কোনো রেসিপি নয়, প্রায় সব বাড়িতেই হয়ে থাকে। তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই চিতল মাছ দিয়ে কিন্তু অনেক রকম রেসিপি বানিয়ে নেওয়া যায়, তবে আজ আমি শেয়ার করতে যাচ্ছি চিতল মাছ দিয়ে পাতলা ঝোল। এখানে আমি 4 পিস নিয়েছি চিতল মাছ, ভালো মতন ধুয়ে পরিষ্কার করে, আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুকে এরকম লম্বা করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে নেওয়া মাছে আমি এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নুন। আমি একেবারে আলুতেও নুন হলুদ মাখিয়ে নেব মাছের সাথে। আলুতে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ নুন, আর দিয়ে দিলাম আমি 1/2 টেবিল চামচ নুন মাছে, আর 1/4 টেবিল চামচ হলুদ দিয়ে দেবো আলুতে। দিয়ে আমি একসাথে মাছ আর আলুগুলোকে মেখে নেব। মাছগুলোকে উল্টে পাল্টে দুই দিকে খুব ভালো মতন আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। এখন নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এখন আমি আলুগুলোর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে রাখা মাছ আর আলুগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি। আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব, সেই জন্য একটা বাটি নিয়ে নিলাম। এতে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ গোটা ধনে, 1 টেবিল চামচ দিয়ে দেবো গোটা জিরে, আর দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা। আমি কিন্তু রান্নাটা পুরোই বাটা মশলাতে করব। এতে জল দিয়ে আমি 5 থেকে 7 মিনিট একটু ভিজিয়ে রেখে দেবো। মশলাগুলো ভিজে গেলে এর একটা আমি পেস্ট বানিয়ে নেব। জিরে ধনে আর শুকনো লঙ্কাকে আমি বেটে ফিরে এলাম। আমি কিন্তু মশলাটা শিলে বেটে নিয়েছি। যে কোনো রান্নার মশলা যদি শিলে বেটে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নার টেস্ট অসাধারণ হয়। গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে এতে পরিমাণ মতন দিয়ে দিলাম সর্ষের তেল। তেল দিয়ে তেলকে আমি বেশ হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি একে একে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো। দিয়ে মাছগুলোকে আমি উল্টে পাল্টে সোনালি রং করে ভেজে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল বোতামটি প্রেস করে রাখবেন। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। মাছগুলোকে উল্টে পাল্টে একটু আমি দুই পিঠেই ভেজে নেব। চিতল মাছ কিন্তু খুব বেশি ভাজার দরকার পড়ে না, জাস্ট কালারটা একটু চেঞ্জ হওয়া অবধি মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলোকে উল্টে পাল্টে দুই দিকে আমি সোনালি রং করে ভেজে নিলাম। এর থেকে বেশি ভাজার আর কোনো দরকার নেই। ভেজে নেওয়া মাছের পিসগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। ভেজে নেওয়া মাছ তুলে নিয়ে ওই তেলে আমি নুন হলুদ মাখিয়ে রাখা আলুর পিসগুলোকে ভেজে নেব। আলু দিয়ে আলুকে একটু নেড়ে চেড়ে আমি লালচে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুগুলোকে নেড়ে চেড়ে আমি লালচে করে ভেজে নিলাম। আপনারা তো দেখে বুঝতেই পারছেন। এখন ভেজে নেওয়া আলুগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আলু তুলে নিয়ে ওই তেলে আমি ফোড়নে দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা। দিয়ে ফোড়নকে আমি 6 থেকে 8 সেকেন্ড একটু তেলে ফ্রাই করে নেব। ফোড়নকে ভেজে নিয়ে এখন আমি এতে দিয়ে দিচ্ছি জিরে ধনে আর শুকনো লঙ্কার যে আমি পেস্টটা বানিয়েছিলাম সে বাটা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে কিন্তু মশলাকে কষিয়ে নেব। আমি মনে করি যে কোনো রান্নাতেই মশলা যদি একটু সময় নিয়ে কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো হয়। মশলা যাতে নিচ থেকে লেগে না যায় সেই জন্য যেই বাটিতে আমি মশলাটা বেটে রেখেছিলাম সেই বাটি ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমি এখানে 1/2 টেবিল চামচ নুন দিলাম। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। মশলাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম আমি একটা মিডিয়াম সাইজের টমেটো। আমি টমেটোকে লম্বা করে কেটে নিয়েছিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে মশলার সাথে টমেটোকে বেশ ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে টমেটোকে বেশ ভালো মতন কষিয়ে নিলাম। এখন আমি এতে দিয়ে দেব ভেজে রাখা আলু। দিয়ে আলুকেও আমি মশলার সাথে কষিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে রাখবেন। মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে মশলার সাথে আলুকে কষিয়ে নিতে হবে। আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন যে মশলা থেকে তেল সেপারেট হওয়া শুরু হয়েছে। এই সময় আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতন জল।
যেহেতু মাছের এটা একটা ঝোল হচ্ছে, সেহেতু জলের পরিমাণটা একটু বেশিই লাগবে। জল দিয়ে জলের সাথে আমি খুব ভালো মতন মশলাকে মিশিয়ে নেব। জলের সাথে খুব ভালো মতন মিশিয়ে একটা কভার দিয়ে আমি গ্যাসের ফ্লেম হাইতে রেখে 10 মিনিট রান্না করে নেব। গ্যাসের ফ্লেম হাইতে রেখে 10 মিনিট আমি কভার দিয়ে ঝোলকে ফুটিয়ে নিলাম। 10 মিনিট পর একবার কভার তুলে আমি ভালো মতন মিশিয়ে নেব। আলুগুলো আমি চেক করে নিলাম, খুব সুন্দর সুসেদ্ধ হয়েছে। এখন একে একে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছের পিস। মাছের পিস দিয়ে আমি ভালো মতন মাছের পিসগুলোকে ঝোলের সাথে মিশিয়ে নেব। নিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে আরও 5 মিনিট রান্না করে নেব। আমার আজকের রেসিপি আলু দিয়ে চিতল মাছের ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি 5 মিনিট ঝোলের সাথে মাছকে ফুটিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম অফ করে এখন আমি গরম গরম পরিবেশন করব। আমি একটা সার্ভিং ট্রেতে তুলে নিচ্ছি। আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে আমার আজকের রেসিপি চিতল মাছের ঝোল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে।